মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে সকালটা আমি শুরু করলাম তোমাদেরকে 9 জন গোপু সোনাকে একসাথে দেখিয়ে। তোমাদের সাথে বলেছিলাম যে আগের ব্লগে 9 জন গোপুকে আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নিশ্চয়ই অনেকে অবাকই হয়েছো। হ্যাঁ, এই 9 জন গোপু এখানে একসাথে থাকে। তাদের একই রকম জামা কাপড় পরানো হয়, যেমন আমাদের যমজ ছেলে মেয়ে থাকলে যেমন যেমন করা হয় তাদের জন্য ঠিক সেরকমই স্পেশাল ব্যবস্থা। আর এই সমস্ত গোপু সোনাদের সবারই কিন্তু বেশ ভালোভাবে যত্ন করে চার দিদা দাদু সবাই মিলেই। আর ওরা সবাই মিলেই প্রত্যেকেই ওনাকে পুজো দেয় সকাল বিকাল রোজই, আর খুব সুন্দর করে সেবা করে। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে। সকাল সকাল আমি চলে এসেছি নিচে, কারণ আমি ছাড়া প্রত্যেকেই প্রায় চায়ের ঘরে আড্ডাটা বসেই গেছিলো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত দিদারা দাদুরা আর এখানে মায়েরাও বসে গেছে একসাথে চায়ের আড্ডা দিতে। আমার একটু লেটই হয়েছে, কারণ আমি একটু লেট রাইজার, তোমরা প্রত্যেকেই জানো। আমাকে যত রাত পর্যন্ত জাগতে দাও আমি জাগবো, কিন্তু খুব সকাল সকাল আমি একেবারেই উঠতে পারি না। তো সেটা সেই কারণে সবার বাড়িতে গিয়েই হয়ে যায়, কেউ কিছু মনেও করে না। তো যাই হোক, এখন এক কাপ চা নিয়ে বসে গেছি। আমি কিন্তু চা সচরাচর খাই না, কিন্তু দিদারা যেহেতু বললো তাই খেলাম। আর এখানে টোস্টগুলো খেতে কিন্তু দারুণ ছিল। তো প্যাটিস বা টোস্ট খাওয়ার লোভে তো চা একটু খাওয়া যেতেই পারে। আর এখানে দাদুরা বসে গেছে তাদের সমস্ত ব্যবসার হিসাব নিকাশ নিয়ে। এখানে এই ঘরটা তোমাদেরকে আগেই বলেছিলাম একটা কমন রুম হিসেবে ব্যবহার করা হয়। তো দারুণ লাগে এই ঘরটায় বসতে আমাদের। তো এখন দেখো এখানে রীতিমতন ফ্যানে ভাত খাওয়া নিয়ে রীতিমতন জোরাজুরি চলছে যে কেন আমরা ফ্যানে ভাত খাবো। তো মা লাস্টে আমার দিকে আঙুল দেখিয়ে বলছে যে হ্যাঁ আমিই তো বলেছি। না, এটা কিন্তু সত্যি কথা। আমি কিন্তু রোজ স্কুলে ফ্যানে ভাত খেয়ে যেতাম, আর এরা আমাকে ফ্যানে ভাত খেতেই দেবে না। বলে কারোর বাড়িতে এসেছো আর কেউ খায় না কীরকম? আমি জোর করে যাও দিদাদের রাজি করিয়েছি। তো মামা তো একেবারেই নারাজ, বলে না, বাড়িতে নতুন অতিথি, সে নাকি খাবে ফ্যানে ভাত। আগের বার যখন প্রথমবার গেছিলাম খেতে একেবারেই দেয়নি, কিন্তু এবারে আমি বলেছি না, আমি খাবোই। আমার কিন্তু এই ফ্যানে ভাতটা খেতে দারুণ লাগে। আর দিদাদের হাতে তো আরোই ভালো। দিদাদের হাতে একটু ছোটো ছোটো আলু ভাজা, তার সাথে ফ্যানে ভাত করে দেবে বলেছে। তবে আমি কিন্তু নর্মাল চালেরই ফ্যানে ভাত খেতাম, কিন্তু এখানে যে ফ্যানে ভাতটা করবে বলছিল সেটা হচ্ছে আতপ চালের। তো যাই হোক, এখানে সমস্ত দেখছো সবজি নিয়ে বসে গেছে। এত সবজি, মোটামুটি এদের প্রায় রোজই 1500 জনের রান্না তো হয়। আর এখানে না এত ভালো, মাঝে মধ্যে তো অনেকে আছে যারা আসে টুক করে ঘুরে যায়, আর দিদারা তাদেরকে ছাড়েই না। দুপুরের খাবার তার সাথে টিফিন সমস্ত করিয়ে তারপর তাকে বাড়ি পাঠায়। আর সেই কারণে মোটামুটি একটু একটু রান্না বেশি হয়েই থাকে। আর আমার মা এখানে বসে আছে, আর একজন মা হয়তো বাইরে কোথাও আছে, কারণ তার মামার বাড়ি বলে কথা, সে তো এদিক ওদিক ঘুরে বেড়াবে, যেমন আমাদের মামার বাড়ি বলে হয়। আর সেখানে এত দাদু মামারা সবাই রয়েছে, সেখানে তো সময় দিতে দিতে তার মাথা খারাপ, যে কাকে ছেড়ে কাকে সময় দেবে। তো যাই হোক, এখন এখানে দেখেছো এরকম বড় বড় ঝুড়ি করে একসাথে সবাই মিলে এখানে আনাজ কাটছে, কেউ আনাজ কাটছে, কেউ টিফিন বানাচ্ছে। এইভাবেই ওদের চলে যায়। তার সাথে আবার কিন্তু সবার স্কুল কলেজে টিফিন দেওয়া, তাদের খাইয়ে যাওয়া, সমস্ত কিছুটাই কিন্তু এই চার দিদা একসাথেই ম্যানেজ করে না। এখানে একজন দিদা এখন নেই, কারণ তার বিয়ে বাড়ি পড়েছিল, তো সেই কারণে সে অ্যাটেন্ড করতে গেছে। বিয়ে বাড়ি পড়লেও না এরা বেশ ভাগাভাগি করে চলে যায়। সবাই যদি নাও যেতে পারে, এই বিয়ে বাড়িতে হয়তো তারা গেল, পরে বিয়ে বাড়িটা হয়তো তারা গেল, এইভাবে বেশ চলে যায়। তো যাই হোক, আমরা একটু তারপরে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি হচ্ছে সামনেই একটা মঠ আছে। আর এই মঠটা বেলুড় মঠ থেকেই পুরো নেওয়া হয়ে গেছে। এখন এখানে বেলুড় মঠের সমস্ত মানুষরা আসে এখানে, আর স্বামীজিরাও অনেকে আসেন। তো যাই হোক, এখানে আমরা এখন মঠ ঘুরে তারপরে বেরিয়ে যাচ্ছি। আর এই মঠের সব 2 জন সদস্য রয়েছে, ছোট দাদু ছোট দিদা, আর গবলু তো আছে এই মঠের সদস্য হিসাবে। তো যাই হোক, আমরা সেই কারণে দাদুর সাথেও একটু দেখা হয়ে গেল। আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা একটু যাবো হচ্ছে অন্য জায়গায় ঘুরতে। আর মোটামুটি সবার স্কুল কলেজ আছে, আর ও আসেনি, সেই কারণে আমরা ভাবলাম যাই আমরাই ঘুরে আসি। আর আমি আগের বার যেহেতু গিয়েছিলাম, সেহেতু আমার কিছু রাস্তাঘাট সমস্ত কিছু চেনাই ছিল। যাই হোক, তো এখন পৌঁছে গেছি হচ্ছে এখানে 60 ফুট নিমাই দর্শন করতে। আর নিমাই দেখার আগে এখানে এত সুন্দর করে সমস্ত তার জীবন কাহিনীগুলো তুলে ধরা হয়েছে না, দারুণ লাগবে। তোমরা যদি যাও বিষ্ণুপ্রিয়া স্টেশন বা নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে কিন্তু এগুলো ঘুরে এসো, এগুলো ঘুরতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় অনেক টোটো হয়তো এত দূর আসতে চায় না, কিন্তু তোমরা নিজেরা বলে চলে এসো এখানে।
দেখেছো 60 ফুট মানে কতটা উপরে, আর সেদিন রোদ ছিল বলে ভালো করে তো তাকাতেই পাচ্ছিলাম না, এতটা উঁচুতে। আর ভিতরে রয়েছে একটা মিউজিয়াম, আর সেই মিউজিয়ামটা তোমাদের সাথে আমি আলাদাভাবে খুব সুন্দর করে শেয়ার করে দেখাবো। তোমরা শুধুমাত্রই সেই ভিডিওটা থাকবে সেই 60 ফুট নিমাইকে নিয়ে। আর নিমাইকে দেখো এত সুন্দর লাগছে না। এখানে প্রচুর মানুষের ভিড়ও হয়েছিল। আগের বার আমরা বর্ষাকালে গেছিলাম বলে সেরকম ভিড় ছিল না, সন্ধ্যেবেলা গেছিলাম, ভালো করে অতটা বুঝতে পারিনি। দিনের বেলা যেতে দেখছি খুব সুন্দর। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে নিমাইয়ের জন্মস্থান। এই যে সেই নিম গাছ, আর এই সেই জায়গা যেখানে নিমাই হয়েছিল তার মায়ের কোলে। আর সেই মায়ের কোলে একটা মূর্তি ওখানে কিন্তু এখনও বসানো আছে। এত ভালো লাগছে না, মনে হয় যেন সত্যিকারের নিমাই তার মায়ের কোলে শুয়ে আছে। এরকম আতুর ঘর টাইপের তৈরি করে দিয়েছে এখানে। আর সবাই এখানে দেখো ভিড় করে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা দেখতেই যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে রিশান সোনার সাথে খেলা করতে, তো যাই হোক ওর সাথে খেলা করতে করতে অনেকটা সময় কেটে গেল। আর আমরা যেহেতু ওর কাছে একেবারেই নতুন, সেই যখন দেখেছিল খুব ছোট্ট ছিল, তো সেই কারণে ও আমাদের সাথে খুব বেশি একটা পাত্তা দিচ্ছিল না, কিন্তু ভীষণ নাকি ছটপটে, আমাদের লাড্ডুর মতনই পুরো। তো ওকে আমি লাড্ডুর ছবিগুলো দেখাচ্ছিলাম, লাড্ডুর সাথে ভিডিও কল করে কথা বলাচ্ছিলাম। ও পুরো অবাক হয়ে দেখছে যে এরকমও ছোট্ট একটা বাচ্চা আছে। তো যাই হোক, ও আমার মায়ের সাথে একটু খেলা পেয়েছে, ও জানলা খোলা বন্ধ নিয়ে তখন খেলছে। আর তোমাদের তো বলেইছিলাম এখানে দিদাদের খাওয়া দাওয়া মানেই বুঝতে পারছো সবাই একসাথে বসবো। আবার একটু ধাপে ধাপে বসা হয়, কেউ এখন খেলো তো কেউ পরে। আর আমি মাছের তেল খেতে ভালোবাসি, তো এরা দুজনে মিলেই আমাকে এখন মাছের তেল খাওয়াচ্ছে। ভাবছি কে আর রোগা রাখা যাবে না, মোটা করতেই হবে। তো তোমরাই বলো, আমি খুব বেশি মোটা না, এত মোটা হলে কি চলে বলো? আমাকে সবাই বলে না না তুমি রোগাই আছো। ও যাই হোক, সবাই একটু সান্ত্বনাই দেয়, বুঝতেই পারি। তো এখানে দাদুদের সাথে মায়েদেরকেও বসিয়ে দিয়েছি, কারণ আজকে 26শে জানুয়ারি, সেই কারণে ও আসছে। আর হ্যাঁ, তোমাদের সাথে ব্লগগুলো একটু পরেই শেয়ার করা হচ্ছে, মাঝখানে একটু ঘটনার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, সন্ধেবেলা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম হচ্ছে সমাজবাড়ি আশ্রম দেখতে। এগুলো আমার ঘোরা, আর মায়েদের তো ঘোরা আছেই, শুধু আমার মা নতুন ছিল বলে আমার মাকে দেখাবো বলে নিয়ে গেছিলাম সব জায়গায়। তো সমাজবাড়ি দেখা হয়ে গেছে। সমাজবাড়ির সাথে চারপাশে আরও অনেক মন্দির, ওখানে তো অলিতে গলিতে প্রত্যেকটা জায়গাতেই মন্দির, কিন্তু যেগুলো একটু বড় বড় অনেক পুরনো, আমি শুধু সেগুলোতেই ঢুকে দেখছিলাম। আজকে সমাজবাড়ির উদ্দেশ্য ছিল আর মহাপ্রভুর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মহাপ্রভুর বাড়ি অনেকটা সন্ধে হয়ে গেছিলো বলে আর যাইনি, ভেবেছি পরের দিন সকালবেলায় যাব। তো কালকের ব্লগে তোমাদেরকে সেগুলো শেয়ার করব। তো এখন সুন্দর দেখছি, আমার মা তো অবাক হয়ে যাচ্ছে, আমার মায়ের তো এগুলো ভীষণ ভালো লাগছে। আর তারপরেই চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। আর সোনার গৌরাঙ্গ দেখে তো খুব খুশি হয়েছিলাম। তো যাই হোক, এখনও এটা তোমরা সমাজবাড়িতেই দেখতে পাচ্ছ। সমাজবাড়ি এখানে ফটো তোলা খুব একটা বেশি বারণ ছিল না, অনেকেই ফটো তুলছিল বলে আমি তুলছিলাম। আর তারপরে এখানে দেখো তোমরা, খুব সুন্দর সুন্দর গোপালের জামা বিক্রি হচ্ছিল, কিন্তু জামাগুলো আমাদের এখানেও সেম পাওয়া যায়। আমি চাইছিলাম কিছু একটা ইউনিক জিনিস, যেগুলো নবদ্বীপ থেকে এনেছি বলেই মনে হবে। তো যাই হোক, তারপরে এখানে চলে এসেছি রাত্রিবেলা। আর রাত্রিবেলা ঘরে এসেই দেখি পিঠে রেডি হয়ে গেছে। আর তারপর এই পিঠেগুলো কিন্তু দাদু বানিয়েছে, দাদুর সেই পিঠে করার ভিডিওটা তোমাদের সাথে আর নেওয়া হয়নি। তো যাই হোক, পরে হয়তো যখন করবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, মাকে এখন জোর করে পিঠে দেওয়া হচ্ছে। আর এটা পাটিসাপটা করেছিল, নারকেলে পুরো আছে, আবার ক্ষীর দিয়েও করেছে। আমি যেরকম নারকেলে পুর খেতে ভালোবাসি, আমার জন্য কিন্তু ওরা সেইভাবেই অ্যারেঞ্জ করেছে। তো যাই হোক, তারপরে আজকে বইমেলার শেষ দিন ছিল, আর বইমেলার শেষ দিনে আমরা পৌঁছে গেছিলাম আবার সেই বইমেলায়। আর এখানে আমি আর ওই এসেছিলাম, মায়েরা একটু পরে আসবে, কারণ আজকে আসবে মিঠাই সিরিয়ালের মিঠাই। তো মিঠাইকে দেখার ইচ্ছা তো ছিলই, তারপর প্রধান দেখে এসেছি যখন, তখন তো মিঠাইকে আরেকটু দেখতেই হয়। অবশ্য না, এখন মিঠাই হিসেবে দেখবো নাকি সৌমিত্রী হিসেবে দেখবো জানি না। তো যাই হোক, এই যে মিঠাই চলে এসেছে, পুরো অন্যরকম, খুব সুন্দর লাগলো দেখে, আরও কথাবার্তাও ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, তার সাথে লাইক শেয়ার কমেন্ট।